আজ আমরা এসেছি সেই শহরে যেটা শুধুমাত্র স্বর্ণ মন্দির বা জালিয়ানওয়ালাবাগের জন্যই বিখ্যাত না, ইতিহাসের সাথেও জুড়ে রয়েছে, খাবারের সাথে, মানুষের সাথে। এই শহরটা একটা শুধুমাত্র জায়গা না, এটা একটা অনুভূতি। ওয়েলকাম টু অমৃতসর, পাঞ্জাবের হৃদয়। গুড মর্নিং। 3 দিন শ্রীনগরে থাকার পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন অমৃতসরের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 8-9 ঘন্টার জার্নি, মাঝপথে আবার লাঞ্চও আছে, সেখানেও একটু দেরি হবে। এখন বাজে সকাল 8টা, আমাদের কথা ছিল 7টার সময় গাড়ি ছাড়ার, বাট এতজন নিয়ে ওটা হয়ে উঠছে না। তো দেখি কতক্ষণে ছাড়ে আর আমরা কখন গিয়ে পৌঁছাই। গাড়ির মধ্যেই আজকে ড্রাই ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছে, একটা ফ্রুটি টাইপ, একটা কেক, একটা চকো পাই আর একটা জলের বোতল, ব্যাস। প্রায় 9টা বাজে, আমাদের জার্নি স্টার্ট হলে বা দেখা যাক কতক্ষণ সময় লাগে আমাদের পৌঁছাতে। যে জায়গাটা আমরা এখন দাঁড়িয়েছি, এই রিজিয়নটার নাম হচ্ছে পাম্পোর রিজিয়ন। এখানে ওয়ার্ল্ডের বেস্ট স্যাফরন চাষ হয়। চারদিকটা দেখুন, পুরো ক্ষেত বরাবর কেশরের চাষ করা হয়। হ্যাঁ, अच्छा এটা কেশরের বীজ, ये केसर का बीज की तरह नीचे होता है बल्ब। हाँ, इसके बाद इसको फूल आता है ऐसे कलर का। अच्छा नहीं, इसका बीज होता है नीचे, अच्छा, कम से कम 1 फुट नीचे। वो बल्ब होता है केसर का, वो जैसे लहसुन होता है ना। हाँ। ये केसर की खुशबू, इसकी लीफ की, पत्ते की, जो पत्ता है ना इसका, ये पत्ते की खुशबू है। वाह, देखो ये 200 रुपए की शीशी है, और केसर का है 300 रुपए की शीशी। ये ओरिजिनल केसर है। और क्या, हमारे खेत का खाओ। क्या प्राइस है इसका, क्या प्राइस है? 200 रुपए 1 ग्राम। 200 रुपए 1 ग्राम। हाँ, खाओ एक तीर ये। और आपके पास शिलाजीत का प्राइस क्या है? सलाद का प्राइस है मेरे पास 50 ग्राम का है 1000 रुपए। अच्छा। और 20 ग्राम का है 400 रुपए। 20 ग्राम का है 400 रुपए। देखो असली सलाद हमारे এখানে पास होलसेल रेट है। হোলসেল রেট है। हाँ होलसेल, हाँ हमारे এখানেই पास সেল शॉप করতে है। এসেছেন। দারুণ এনজয় করতে করতে আমরা সকলে মিলে যাচ্ছি। তার সামনে এরকম ভিউ দেখুন একবার, বিশাল আকাশ, টপিক মাউন্টেন দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় 11টা মতো বাজে, আমাদের গাড়িগুলো দাঁড়িয়েছে একটা ধাবার সামনে। এখানে টুকটাক যদি কেউ খাওয়া দাওয়া করতে চায় বা টয়লেট যেতে চায় তার জন্য। তারপর এখান থেকে কাজ ছেড়ে আমরা আবার বেরোবো। দুপুর এখন 2:10 বাজে, বাইরে মারাত্মক রোদ আর গরম। আমরা দাঁড়ালাম এই ধাবাটাতে, এখানে আমাদের লাঞ্চ প্রোভাইড করা হবে। অলরেডি লোকজন বসে গেছে। আজকে লাঞ্চের মেনু হচ্ছে ভাত, তার সাথে মুসুর ডাল, এটা পাঁপড় ভাজা আর এটা মুড়ি ঘন্ট, আরও বেশ কিছু আইটেম আসছে। কাতলা মাছটা দিয়ে গেল, প্রত্যেকটাই পেটি। এখন প্রায় 3:30 বাজে, সবার এই লাঞ্চ জাস্ট কমপ্লিট হলো। এবার এখান থেকে বেরোবো, অনেকটা পথ বাকি, প্রায় 243 কিলোমিটার এখন এখান থেকে যেতে হবে। গুগল ম্যাপে দেখাচ্ছে 8টা 15 রাত্রি পৌঁছাবো, হয়তো আরও দেরি হবে। কি সুন্দর দেখুন, একপাল ভেড়া ডিসিপ্লিন মেনটেন করে হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ কাউকে ওভারটেক করছে না। সুন্দর, ওরা ক্রস করবে, তারপর আমরা গাড়ি নিয়ে বেরোতে পারবো। বিকাল এখন 5:30 বাজে, এখনো প্রায় 3.5 ঘন্টা মতো জার্নি আমাদের বাকি আছে। রাস্তার ধারে একটা জায়গায় একটু গাড়ি দাঁড়িয়েছে, এই দৃশ্যটা দেখে খুব পছন্দ হলো, ভাবলাম আপনাদেরকে দেখাই। ওদিকে দেখতে পাওয়া যাচ্ছে স্নোকেপ মাউন্টেন্স। আর দাঁড়িয়েছি কেন, এই দুটো গাড়ি দাঁড়িয়েছে এখানে আখের রস খাবে বলে। এতক্ষণ ধরে জার্নি করছি, ভালো লাগছে না, তো একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা এখানে দাঁড়ালাম। সন্ধ্যা এখন 6:30 বাজে, এখনও পুরোপুরি সূর্যাস্ত হয়নি।
আজকে তো সারা দিনটাই আমাদের গাড়িতে কাটছে। নিচের জায়গাটা আমার দারুণ লাগলো দেখে, দেখুন কি সুন্দর লাগছে। এটা হচ্ছে রঞ্জিত সাগর ড্যাম লেক, দেখুন কি অপূর্ব লাগছে, কি বিশাল বড় লেকটা। পার্সোনাল গাড়ি নিয়ে এলে এখানে হয়তো দাঁড়াতে পারতাম, বাট এখন সেই সুযোগটা নেই। এখন প্রায় 8:30 বাজে, আমরা পৌঁছালাম পাঠানকোট অমৃতসর যে টোল গেট সেটা। এখন বাজে এক্স্যাক্টলি 10:10। আমরা পৌঁছালাম আমাদের অমৃতসরের হোটেলে, যেখানে আমরা রাত্রিবাস করব। এই সমস্ত গাড়ি পৌঁছে গেছে, এবার গিয়ে লটারি হবে, তারপর রুমে চেক ইন করবো, একই নিয়ম। আচ্ছা, আমাদেরকে প্রোভাইড করা হয়েছে রুম নাম্বার 306। দেখুন একটা বড় কিং সাইজ বেড আছে, তার সাথে রুমের সাইজ বেশ বড়। এখানে মিরর আছে, এসি আছে, আলমারি আছে, চেয়ার টেবিল আছে, এখানে টেলিভিশন দেওয়া আছে যেটা কোনো কাজের নয়, আর তার সাথে আছে অ্যাটাচড ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, মিরর, শাওয়ার, সমস্ত কিছু সুবিধা আছে। 11:35 বাজে, আমরা ডিনারে বসেছি। ভাত, ডাল, তার সাথে আলু চোখা, আর এদিকে আছে ডিম কারি। ডিনারটা সিম্পলের উপরে ভালোই ছিল, আর যেহেতু আজকে অনেকক্ষণের একটা লং টায়ারিং জার্নি ছিল, শরীরও প্রচন্ড টায়ার্ড। সব থেকে বড় কথা হচ্ছে আজকে যে রুটটা দিয়ে এসেছি, সেই রুটটা দিয়ে কিন্তু নর্মালি মানুষজন আসে না, এবং সেই রুটেই ছিল রঞ্জিত সাগর লেক বা ড্যাম। ওটা কিন্তু দুর্দান্ত লেগেছে, মানে ওখানে খুব দাঁড়ানোর ইচ্ছা হচ্ছিল জলের কালারটা দেখে, বাট দাঁড়াতে পারিনি। বাট আপনারা এলে ডেফিনেটলি, যদি পার্সোনাল গাড়ি করে আসেন, অবশ্যই ওই জায়গাটা দাঁড়াবেন। কালকে যেটা আমাদের আছে অমৃতসরের যে লোকাল সাইট সিং, সেগুলো আমরা করবো, এবং সেগুলো এই ব্লগের মধ্যে শেয়ার করবো। তো আজকের মতো গুড নাইট, কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং। আজকে আমি ব্রেকফাস্ট করিনি, আমি এখানে পাঞ্জাবের লোকাল ফুড ট্রাই করবো বলে ও ব্রেকফাস্ট করেছে পুরি আর ফুলকপি আলুর তরকারি। আর বাবা মায়েরা অনেক আগে সকালেই বেরিয়ে গেছে, আমরা আজকে অনেকটা ঘুমাচ্ছিলাম, ল্যাগ খাচ্ছিলাম, যেহেতু কালকে সন্ধ্যাবেলা আমাদের ট্রেন আছে, অনেকটা সময় আছে। তো সকালটা একটু নিজের মতো রেস্ট নিয়ে এখন বাজে প্রায় 10:30। এখন আমরা একটু বেরোচ্ছি, টুকটাক কি ঘোরা যায়, এক্সপ্লোর করা যায় করতে, ওরকম কোনো উদ্দেশ্যহীনভাবেই। অমৃতসরের রাস্তায় কি ভিড় দেখুন, পরপর লাইন ধরে টোটো দাঁড়িয়ে আছে, বাঁদিকে সারিবদ্ধভাবে প্রচুর দোকান, সেখানে বিভিন্ন রকম পোশাক বিক্রি হচ্ছে। আর আমরা একটু হেঁটে হেঁটে র্যান্ডামলি যাচ্ছি, কোনো প্ল্যান নেই এখন আপাতত। আর এদিকেই আছে গোল্ডেন টেম্পল, এদিকেই আছে লোকাল মার্কেট, সেদিকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি এখন। राम लड्डू ये क्या मीठा होता है या बेसन का या डाल का? আচ্ছা আচ্ছা, এখানে দেখছি লাইন বরাবর এগুলো বিক্রি হচ্ছে। ওখানেটা ওই যে উল্টানো হাঁড়ির মতন, এটা হচ্ছে কুলচা। এটা আমরা এই কাটটাতেও দেখেছিলাম, মানে এটা ভাবছিলাম কি। তো এখানে অনেক খাচ্ছে, কিন্তু আমার এই এত সকালবেলা খালি পেটে এগুলো খেতে ইচ্ছা হচ্ছে না। বিকেলে হলে অবশ্যই আমি এটা ট্রাই করতাম। এখন এদিকে দেখছি স্টারবাকস, অনেক রেস্টুরেন্ট রয়েছে, আপনারা এখানে যেতে পারেন। আমাদের একজন লোকাল মানুষ বললেন এখান দিয়ে সোজা গিয়ে দুটো গলি ছেড়ে স্ট্রিট ফুড পেয়ে যাবেন। তো দেখি কি করি, আমরা জাস্ট এমনি র্যান্ডাম ঘুরে বেড়াচ্ছি। এটি হচ্ছে পার্টিশন মিউজিয়াম, যেটা মনডে ক্লোজ, মানে আজকে সোমবার বন্ধ রয়েছে, কালকেই আমরা আসবো। ভাবছিলাম একবার ঢুকে দেখে নেবো নাকি ফ্রি আছি, বাট দেখছি বন্ধ আছে, 10 টাকা করেই টিকিট। তো পার্টিশন মিউজিয়ামের অপোজিটেই এদিকে রাস্তাটা দিয়ে গেলে জালিয়ানওয়ালাবাগ যাওয়া যায়। আর এখানে দেখলাম হপ অন হপ অফ বাস, ভিয়েতনামের কথা মনে পড়ে গেল। এটাই কি হয় দেখি, এটা কি এমনি লোকাল নর্মাল বাস নাকি কিছু ট্যুরিস্টদের জন্য দেখি। এই হচ্ছে হপ অন হপ অফ বাস, খুব মজাদার বাস। চলুন আপনাদেরকে ভেতরের ইন্টেরিয়ারটাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে এই বাসের ইন্টেরিয়ার, এদিকে দুটো সিট, এদিকে দুটো সিট। দাদা कितना बजे छोड़ता है ये सुबह 10:30 बजे चलता है। अच्छा पूरा सिटी के साथ बॉर्डर भी होता है, अच्छा इसको सिटी बॉर्डर और सिटी रूट भी बोला जाता है, जिसमें आपको प्रॉपर सिटी घुमाने का दुर्गाना मंदिर रहता है। डेस्टिनेशन आपको मैं बता रहा हूँ, जो जो दिखाई जाती है हमारे यहाँ पे अमृतसर में। दुर्गाना मंदिर है, किला गोविंदगढ़ है, हाँ पंजाब स्टेट वॉर हीरो मेमोरियल है। अच्छा उसके बाद शाही किला लंच पॉइंट होता है, अटारी वाघा बॉर्डर की परेड होती है। ओके। सुबह 10:30 बजे चलता है, 7:30 तक वापसी होती है हमारी। कितना प्राइस आता है? उसका 535 रुपये, 535 रुपीज़ प्राइस है पर पर्सन का, और मैं गाइड हूँ।
आप गाइड मैं हो गाइड हूँ उसी बस का ही। और शाम को कितने बजे? एक बस हमारी 2 बजे चलती है, हाँ। जिसमें आपको ओनली बॉर्डर है 2 बजे जाएगा, 2:30 तक मतलब चला जाता है। 2 बजे रिपोर्टिंग टाइम होता है हमारा यहाँ पे, ओके और 2:30 बजे चलेगा, 7:30 वापस आएगा। वो ओनली बॉर्डर, डायरेक्ट बॉर्डर जाता है, लेके जाता है, लेके आता है। ओके थैंक यू सो मच। और मेरा नंबर आप मैं बता देता हूँ, अगर आप इन फ्यूचर में अमृतसर में आते हैं तो आप मुझे कांटेक्ट कर सकते हैं। मैं गाइड हूँ पंजाब टूरिज्म डिपार्टमेंट की ओर से। ये मेरा नंबर है 8872292006। ওকে থ্যাংক ইউ। এই বাসের ওপরে এসে আপনারা বসতে পারেন। ওপরটা একদম ভিয়েতনামের বাসের মতনই, তবে ভিয়েতনামে যেটা সন্ধ্যেবেলা সিটি ট্যুরটা হয় যে বিশাল লাইটিং হয়, লাইট জ্বলে বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ে, এখানে তো ওরকম না, এখানে দিনের বেলায় সাইট সিইং হয় যেমনটা আপনারা দেখলেন। আর বাসটা ছাড়ে হচ্ছে এই যে পার্টিশন মিউজিয়াম, তারই সামনে যে ওপেন এরিয়াটা রয়েছে এখানেই দাঁড়িয়ে থাকে বাসটা। এই রোডটা অনেকটা এমজি মার্গের মতন লাগছে, মাঝখান দিয়ে এরকম লাইট ফাইট ফুল গাছ দিয়ে সাজানো, দুদিকে রাস্তা করা রয়েছে, টুকটাক স্ট্রিট ফুড দেখতে পাচ্ছি, ছোটোখাটো খাবারের জায়গা দেখতে পাচ্ছি, আর প্রচুর মানুষজন এখান দিয়ে যাতায়াত করছে। এখানে ভাইবসটা একদম অন্যরকম, দারুণ লাগছে। কাশ্মীরে একরকম ছিল, এখানে একরকম। ভিড়টা দেখো একবার শুধু। প্রচুর প্রচুর, মনে হচ্ছে অর্ধেক লোক এখানেই চলে এসেছে। এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধারাম সিং মার্কেট, প্রচুর দোকানপাট আছে। আমরাও একটু ঢুকছি, এখানে দেখতে পাচ্ছি পাঞ্জাবি জুতোর প্রচুর কালেকশনস। এইগুলো বেশ ভালো লাগে, এগুলো 1500 করে দাম বলছে, অনেক কালেকশন রয়েছে এখানে। ये सभी 1500 करके है? कौन से वाला 500 से? পার্টিশন মিউজিয়াম থেকে সোজা আপনারা যদি হেঁটে আসেন, এদিকে দেখবেন গোল্ডেন টেম্পল, যেটা আমরা সন্ধ্যাবেলা যাব, আর এই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। দেখি এখানে কোনো এন্ট্রি ফি নেই, ঢুকে দেখি। ভ্রমণ করতে এসে আমরা অনেক অনেক সুন্দর জায়গা দেখি, কিন্তু কিছু জায়গা শুধু চোখে দেখা যায় না, ওগুলো অনুভব করতে হয়। আজ এখানে চারপাশে শান্তি, সবুজ ঘাস আর নীরবতা, কিন্তু এক সময় এই নীরবতাই রক্ত আর আর্তনাদে ভরে গিয়েছিল। 1919 সালের 13ই এপ্রিল, বৈশাখীর দিনে হাজার হাজার নিরস্ত্র মানুষ এখানে জড়ো হয়েছিলেন ব্রিটিশদের অন্যায় আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে। হঠাৎ করেই ব্রিটিশ সেনা অফিসার জেনারেল ডায়ার কোনো সতর্কতা না দিয়েই এই বাগানের একমাত্র বেরোনোর পথ বন্ধ করে গুলি চালানোর আদেশ দেন। এই হচ্ছে সেই ঐতিহাসিক শাহিদি কুয়ো, যেখানে নিষ্পাপ মানুষগুলো ব্রিটিশদের গুলির হাত থেকে বাঁচার জন্য ঝাঁপ মেরেছিলেন। এখানে দুটো ওয়াল আছে, একটা ওয়ালে দেখলাম 28টা গুলির ছিদ্রের দাগ, আর এই ওয়ালটায় 36টা। কি নৃশংসভাবে খুন করা হয়েছিল, এবং সেই গুলির দাগ এখনো রয়ে গেছে। আজ একজন ট্রাভেলার হিসাবে এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি, সব জায়গা শুধু ছবি তোলার জন্য নয়, কিছু জায়গা মাথা নত করে চুপচাপ অনুভব করার জন্য। জালিয়ানওয়ালাবাগ শুধু একটা ঐতিহাসিক স্থান নয়, এটা আমাদের স্বাধীনতার গল্পের এক গভীর ক্ষত। অমৃতসরে এলে এই জায়গাটা দেখা নয়, অনুভব করাটা খুব দরকার। ভেতরে যা দেখলাম সেটা দেখে মনে হলো 90% মানুষই জানেন না ওই জায়গাটায় কেন এসছেন। যেরকমভাবে রঙ্গভঙ্গিতে ছবি তুলছে, যেরকমভাবে কথা বলছে, ইনক্লুডিং পেরেন্টস। পায়েল তো একটা ফ্যামিলিকে কথাও শুনিয়ে দিয়েছে কিস লিয়ে আয়ে হ্যাঁ। মানে আমার সত্যি খুব খারাপ লাগছে যারা পরবর্তীকালে এখানে আসবেন, স্পেশালি যাদের বাচ্চারা একটু বড়, কিছুটা বোঝে, তাদেরকে গল্পচ্ছলে অন্তত ওই হত্যাকাণ্ডের ব্যাপারে বলবেন, অন্তত তারাও যেন রিয়েলাইজ করতে পারে। দরকার হলে একটা প্রেজেন্টেশন চলছে একটা রুমে, সেখানে 5 মিনিটের জন্য নিজেদের ফ্যামিলির সাথে বসুন, বসে পুরোটা দেখুন, পুরোটা জানুন। আর আমি পাঞ্জাব সরকার বা পাঞ্জাব टूरिज्म डिपार्टमेंट के मैं रिक्वेस्ट करता हूँ आप लोगों का, सरकार को, आप लोगों का टूरिज्म डिपार्टमेंट को, कि मोबाइल फ़ोन बंद किया जाए, बैन किया जाए अंदर। कोई अगर सीरियसली डॉक्यूमेंट्री के लिए या कुछ सीरियस काम के लिए मोबाइल फ़ोन को लेके जाना चाहता है तब लेके जा सकता है, अदरवाइज़ अलाउ मत कीजिए, क्योंकि अंदर जिस तरीके से पिक्चर खींचा जा रहा है वो उस जगह का सम्मान हानि हो रहा है मेरे ख्याल से। तो
मेरे को बिल्कुल अच्छा नहीं लगा। आप लोग इस बात को सोचिए, पता नहीं है ये वीडियो आप लोगों की तरफ पहुँचेगा कि नहीं पहुँचेगा, কিন্তু আমার সত্যিই মনে হলো যে এটা মোবাইল ফোন নিয়ে ব্যান করে দেওয়া উচিত। পাঞ্জাবে এসে লস্যি খাবো না তাই কি হয়, এখানে যদি আপনি ভাঁড়ে খেতে চান তাহলে 60 টাকা করে, আর এটা হচ্ছে রাবড়ি। আমরা দুটো নিয়েছি, আমরা এই কাপে কাগজের কাপে নিয়েছি, তার জন্য টোটাল 100 টাকা হয়েছে। আমরা যদি ওই ভাঁড়ে খেতাম মাটির তাহলে পড়তো 110 টাকা। প্রচণ্ড ঠান্ডা, আমার তো খুব শরীর খারাপ, সর্দি গোটা ট্রিপে চলছে, জানি না আমার কি হবে এগুলো খেয়ে। লস্যিটাও ভালো খেতে, রাবড়িটা আমার বেশি ভালো লাগছে, দারুণ লাগছে খেতে, মনে হচ্ছে আরও খাই, বাট আমাদের সময় পেরিয়ে যাচ্ছে, আমাদের হোটেলে যেতে হবে। তোমাদের কেমন লাগলো লস্যি? ভালো। এখন বাজে প্রায় 12:40, আমরা হোটেলে ফিরে এলাম। এখান থেকে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করার পর রেডি হয়ে আমরা রওনা দেবো বাঘা বর্ডারের উদ্দেশ্যে। আজকে লাঞ্চের মেনু হচ্ছে ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, পালং শাক, শিম, মাছের মাথা দিয়ে একটা শাক, তার সাথে মাছও আছে, চাটনি পাঁপড়ও আছে। তোমাদের কেমন খেতে হয়েছে? ঠিক আছে, ভালো। মা কেমন খাবার হয়েছে? ভালো। মামনি আজকে রান্না ফাটাফাটি। ফাটাফাটি হয়েছে কি? মা শাকের তরকারিটা একটু নেবে নাকি তাহলে? না নেবো না, বেশি নেবো না, বাবা ভালো হয়েছে বলেই বেশি নেবো, বললে হবে না। এখন বাজে 2টো, দারুণ একটা লাঞ্চ করে রেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। তবে আমাদের গাড়ি এখনও রেডি হয়নি, আমরা একটু গাড়ির জন্য ওয়েট করছি। 2:30 বাজে, আমাদের গাড়ি এসে পৌঁছালো। আমাদের হোটেল থেকে ওয়াঘা বর্ডারের ডিস্টেন্স প্রায় 31 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে মোটামুটি 45 থেকে 50 মিনিট মতো। আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম হপ অন হপ অফ বাসে করে পুরো সিটি ট্যুর করা যায়। দেখুন এখানে চলছে বাসটা। 3:30 বাজে গাড়ি এসে দাঁড়ালো পার্কিংয়ে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার আগে হচ্ছে বর্ডার, আর এখানে নামার সাথে সাথেই আপনাদেরকে ইন্ডিয়ান ফ্ল্যাগ, টুপি এই সমস্ত সেল করতে আসবে। আপনাদের ইচ্ছা হলে নিতে পারেন 50 টাকা করে। যারা ওয়াঘা বর্ডার আসছেন তাদেরকে বলে রাখি, অরিজিনাল আধার কার্ড কিন্তু অবশ্যই ক্যারি করবেন। তার সাথে কোনো রকম সিগারেট, তাম্বাকু, মেয়েদের ওয়ালেট, মানে বড় যে পার্টসগুলো হয় সেগুলো কিন্তু কোনোটাই অ্যালাউ করে না, তো সেগুলো বাইরে রেখে আসাই ভালো। তার সাথে কোনো রকম ব্যাগ বা পাওয়ার ব্যাংক এগুলো কিন্তু অ্যালাউ করা হয় না। কি ভিড় হয়েছে একবার দেখুন, প্রচুর মানুষজন এসেছে। বর্ডারে ঢোকার আগে প্রচুর এরকম ছোট ছোট দোকান আছে যেখানে জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস, চিপস, টুকটাক খাবার সমস্ত কিছু বিক্রি হচ্ছে। ইভেন আইসক্রিমের দোকানও আছে। একটা পয়েন্টের পরে লেডিসরা ওদিকে, জেন্টসরা এদিকে, দুটো লাইন হলো। দেখুন এখানে লেখা আছে ইন্ডিয়াস ফার্স্ট অ্যান্ড লাস্ট রেস্টুরেন্ট। এখানে ক্যাফেটেরিয়াও আছে। এখানেও কিন্তু এই পতাকা, টুপি এগুলো সমস্ত বিক্রি হচ্ছে। আর জলের বোতল চারদিকে পেয়ে যাবেন। আইসক্রিমের দোকান আছে, সব কিছু আছে। তো জল বয়ে আনার কোনো দরকার নেই, এমনি আসলেই হবে, এখান থেকেও কিনে নিতে পারেন। ওরা লম্বা লাইন করেছে। এখানে আমাদের চেকিং হলো, চেকিং হওয়ার পরে আমরা আবার এই পথে হাঁটছি। যেটা বলছিলাম, এখানে মেয়েদের ব্যাগ অ্যালাউ করা হয় না, অ্যালাউ করা হয়, জাস্ট চেকিং হলো, ব্যাগে কী কী আছে একটু দেখালেই ছেড়ে দিচ্ছে। তো ব্যাগ আপনারা আনতেই পারেন। 3:53 আমরা পৌঁছালাম একদম বর্ডারের সামনে। দেখুন এখানে আমাদেরকে তাড়াতাড়ি সিটে গিয়ে বসতে হবে, নাহলে সিট পাবো না। কি ভিড় দেখুন একবার, প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষ আসেন এখানে। এই যে পুরো স্টেডিয়াম ভরে গেছে, তো একটা বসার জায়গা পেলে হয়। চলো দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, ওদিকটা হচ্ছে পাকিস্তান বর্ডার। ভারতীয় সেনা এদিকে দাঁড়িয়ে আছে, পাকিস্তান কিছু সেনা ওদিকে দাঁড়িয়ে আছে। এখান থেকে লাহোর প্রায় 20 কিলোমিটার, এবং এটি হচ্ছে বিশ্বের একমাত্র সীমান্ত যেখানে এই সেরিমনি হয়। व्यक्तियों का बीएसएफ की तरफ से जेसीबी अटारी के प्रांगण में हार्दिक स्वागत है। এখানে যে সমস্ত মহিলাদের দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পর্যটক। আপনাদের ইচ্ছা হলে আপনারাও যেতে পারেন। দেশাত্মবোধক গান চলছে, পুরো স্টেডিয়াম গম গম করছে, তার মধ্যে এরকম দুহাত তুলে নাচ করা একদম আলাদাই একটা অনুভূতি দেখছি আমরা। भारतीय बीएसएफ के जवान एवं पाकिस्तान रेंजर के जवान एक ही समय में अपने अपने राष्ट्रीय ध्वज को
सम्मान उतारते हैं। और आज की शानदार परेड के परेड कमांडर हैं श्री कृष्ण कुमार असिस्टेंट कमांड, उनके सहयोगी सब इंस्पेक्टर विजय चौधरी। প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার আগে এখানে শুরু হয় বিটিং দ্য রিট্রিট সেরিমনি, যেখানে ভারতীয় বিএসএফ আর পাকিস্তানি রেঞ্জার্স সমান গর্ব সমান সাহস নিয়ে নিজ নিজ দেশের পতাকা নামায়। উচ্চ পায়ের তালে তালে মার্চ, গর্জে ওঠা স্লোগান, হাজার হাজার মানুষের করতালি, এই কয়েক মিনিটে পুরো জায়গাটা দেশপ্রেমে ভরে যায়। আর ঠিক সেই মুহূর্তে মনে পড়ে যায় 1947 সালের দেশভাগের কথা, যখন এই সীমান্তেই লক্ষ লক্ষ মানুষের জীবনের দিক বদলে গিয়েছিল। আজ এখানে দাঁড়িয়ে আমরা শুধু দুই দেশের গেট দেখি না, আমরা দেখি ইতিহাস, সংগ্রাম আর অগণিত ত্যাগের গল্প। ওয়াঘা বর্ডার শেখায় দেশপ্রেম মানে ঘৃণা নয়, দেশপ্রেম মানে নিজের দেশের প্রতি সম্মান। অমৃতসর এলে ওয়াঘা বর্ডার শুধু একটা অনুষ্ঠান নয়, এটা এমন একটা অভিজ্ঞতা যেটা বুকের ভেতর অনেকক্ষণ রয়ে যায়। স্টেডিয়ামের একদম ওপর থেকে ওই দেখুন পাকিস্তানের গেট দেখতে পাওয়া যাচ্ছে, আর এটা হচ্ছে বর্ডার, ওদিকে পাকিস্তান, আমাদের এদিকে ভারত। যে পথ দিয়ে গিয়েছিলাম সেই পথ দিয়ে আবার ফিরে এলাম। এখন প্রায় 6টা বাজে, সমস্ত কিছু কমপ্লিট করে আমরা আবার আমাদের পার্কিংয়ে গাড়ির কাছে চলে এলাম। এখানে যখনই আসবেন দেখে নেবেন যে গাড়ি পার্কিংয়ে এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়েছে, কারণ জিও বলুন বা এয়ারটেল বলুন এখানে মোবাইল নেটওয়ার্ক কিন্তু খুব উইক, কলে খুব একটা পাবেন না। তাই আগে থেকে গাড়ির নাম্বার বা ড্রাইভারের নাম্বার নিয়ে রাখবেন, কমিউনিকেট করে রাখবেন এক্স্যাক্টলি কোন জায়গায় গাড়ি দাঁড়িয়ে আছে। অমৃতসরের রাস্তাঘাট কিন্তু ভীষণ ভালো, একদম পাকা পিচের রাস্তা। যদি কেউ মনে করেন যে বাইক নিয়েও টুকটাক ঘুরতে বেরোবেন, তাও কিন্তু করতে পারেন। আমাদের ফিরতে ফিরতে প্রায় 8টা বেজে গেছে। এসে একটু ফ্রেশ হয়ে আমরা চা স্ন্যাক্স করে নিয়েছি। আজকে স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, দারুণ হয়েছিল, সব থেকে আমার ভালো লেগেছে এতদিনের মধ্যে। আর এখন আমরা হেঁটে হেঁটে যাবো, এইদিকেই রয়েছে গোল্ডেন টেম্পল, ফাইনালি এখানকার মেন যেটা অ্যাট্রাকশন ওখানে যাবো। চলুন। দিনের বেলা এসেছিলাম এমনিই জমজমাট ছিল, সন্ধ্যেবেলা লাইট জ্বলে ওঠার পর আরও বেশি মনে হচ্ছে জমজমাট। এই জায়গাটাকে অনেকেই এখানে মল রোড বলে, দুদিকে যেহেতু দোকানপাট রয়েছে, এই ভিড় ঠেলেই এখন আমরা মন্দিরে যাচ্ছি। তো 10 মিনিট হেঁটেই আমরা পৌঁছে গেলাম বহু প্রতীক্ষিত স্বর্ণ মন্দিরে। এটি বিশ্বের সবথেকে দর্শনীয় গুরুদ্বারা, লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসেন এখানে। মন্দিরে ঢোকার পূর্বে ছেলেদেরকে রুমাল অথবা এরকম ফেটটি, যেটা 10 টাকা করে এখানে কিনতে পাওয়া যায়, আর মেয়েদের ওড়না মাথায় দিয়ে কিন্তু প্রবেশ করতে হয়। মন্দিরের উপরে একদম চূড়াটা যেটা দেখতে পাচ্ছেন, 400 কিলো বিশুদ্ধ সোনায় রাজা রঞ্জিত সিং, মহারাজা রঞ্জিত সিং 1830 সালে মুড়িয়ে দেন। এটা হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার, ঠিক বাঁদিকে ওই জায়গাটায় আছে শু স্ট্যান্ড, ওখানে আপনারা জুতো খুলবেন। এখানে আছে হ্যান্ড ওয়াশের জায়গা, হাত ধোবেন, তারপর মন্দিরের লাইনে দাঁড়িয়ে পড়বেন। তো আমরা মন্দির দর্শন করে বাইরে চলে এলাম। একদম মন্দিরের ভেতরে যেখানে গুরু নানকের বেদিটা রাখা আছে সেই পর্যন্ত পৌঁছাতে পারিনি, কারণ তার আগে বিশাল লম্বা একটা লাইন আছে, প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগে যাবে দর্শন করতে। এখন প্রায় রাত্রি 10টা বাজে। তো যেরকমটা দেখলেন, মন্দিরটার উপরে প্রায় 400 কেজি বিশুদ্ধ সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন 1830 সালে মহারাজা রঞ্জিত সিং। এবং মন্দিরের চারপাশে যে সরোবরটা আছে তার নাম হচ্ছে অমৃত সরোবর। শোনা যায় যে এই অমৃত সরোবরের নাম অনুসারেই নাকি এই জায়গাটার নাম হয়েছে অমৃতসর। বিশ্বের সবথেকে বড় লঙ্গরখানা কিন্তু এখানেই আছে। প্রায় 50,000 থেকে 1 লাখ মানুষ জাতি ধর্ম নির্বিশেষে
এখানে প্রত্যেক দিন খাওয়া দাওয়া করেন। বুঝতেই পারছেন খুব প্রসিদ্ধ একটা জায়গা। আর এই গোল্ডেন টেম্পল আপনারা সকালেও দর্শন করতে পারেন, সন্ধ্যাবেলাও দর্শন করতে পারেন। সন্ধ্যাবেলার পরিবেশ কিন্তু একদম অন্যরকম, যেহেতু আমরা একদম ভেতরে যেতে পারিনি। চেষ্টা করব কালকে সকালে আবার এখানে আসার। এখন প্রায় 10:30 বাজতে চললো, এখনও কিন্তু মন্দির ওই রকমভাবেই জমজমাট। চারিদিকে মানুষজন বসে আছেন, শুয়ে আছেন, কেউ কেউ এখনও মন্দিরে ঢুকছেন দর্শন করার জন্য। তো এখন আমরা হোটেলের উদ্দেশ্যে বেরোচ্ছি। পাঞ্জাবে এত খাবার দাবার, চারিদিকে একদম খাবারের গন্ধে ম করছে। অমৃতসরি কুলচা, তারপর ছোলে ভাটুরে, লস্যি সমস্ত ফেমাস। আমরা খেতে সুযোগ পাচ্ছি না খাওয়ার, তার কারণ আমরা ট্রাভেল এজেন্সির সাথে ট্রাভেল করছি, আর টাইমে টাইমে ওখান থেকে খাবার পেয়ে যাচ্ছি, আর পেটে জায়গা থাকছে না, তাই এই লস্যি কুলফি এগুলো ট্রাই করছি। খুব ভালো লাগছে। কুলফিটা রাবড়ির তৈরি, দারুণ খেতে, দারুণ দারুণ। এখানে মেয়েদের পোশাকের বেশ ভালো কালেকশন আছে, স্পেশালি চুড়িদারগুলোর ক্ষেত্রে। পায়েল দেখছিল, এটার দাম যেমন 1000। অমৃতসরে একটা জিনিস খুব কমন, দোকানে দোকানে এরকম বড় বড় তলোয়ার পাওয়া যায়। সবাই কিনবে নাকি এটা? কত এটা? 100? 400? তুমি নিয়ে যাবে নাকি একটা? তুমি একটা নিয়ে যাবে? দেখি দে, ধরো সংসারে অশান্তি হলো, কপ করে দিয়ে দিলে এক গা। ये काटता है অশান্তি। इसे? इंसान भी करता है? বাহ, অসাধারণ इंसान करता কোয়েশ্চেন, है? অসাধারণ কোয়েশ্চেন। चापा से नहीं दे হ্যাঁ, আমি বললাম তো আমার অশান্তি হলেই খাটাক। বলছি এটা দিয়ে পেঁয়াজ কাটা যাবে নাকি জিজ্ঞাসা করো, তাহলে তোমার তাড়াতাড়ি কাটতে সুবিধা হবে, খাচ খাচ করে। যা ভারী। এই রাস্তাটা আপনাদেরকে দিনের বেলা দেখিয়েছিলাম একরকম, সন্ধ্যাবেলা কিন্তু একদম অন্যরকম। অনেকটা গ্যাংটক এমজি মার্গের মতো, প্রচুর লোকজন, প্রচুর গাড়ি ঘোড়া। সন্ধ্যাবেলা থেকে এখানে টোটো ফোটো পাওয়া যাচ্ছে যদি দূরে কোথাও হোটেল হয়। খুব সুন্দর। পার্টিশন মিউজিয়ামের এই যে কমপ্লেক্সটা, এখানে এত সুন্দর লাগছে রাত্রিবেলা। চারিদিকে দারুণ দারুণ লাইট করা রয়েছে, ডোমিনোজ থেকে আরম্ভ করে সব কিছু আছে। তখনও বলেছিলাম বাচ্চাদের জন্য এখানে অনেক কিছু খেলনার অপশান রয়েছে। আর ওখানে কি সুন্দর ঝাড়বাতিগুলো লাগানো রয়েছে, ডোমিনোজটাও কি সুন্দর এখানে দেখো, ঝাড়বাতিগুলো লাগানো রয়েছে। আর ওখানটা কত রয়েছে, আর এই জায়গাটা একটা আলাদা ভাইবস রয়েছে, অনেকটা ফরেন ফরেন ফিল হচ্ছে আমার। তখন থেকে ফটোগ্রাফাররা আসছে, বলছে দাদা ছবি, দাদা ভিডিও, এই করে যাচ্ছে। বাচ্চারা এলে খুব মজা পাবে, কারণ বাচ্চাদের জন্য প্রচুর এন্টারটেনমেন্টের এখানে ব্যবস্থা রয়েছে, তার সাথে বড়দেরও মজা লাগবে। ফুড স্ট্রিট এটা অ্যাকচুয়ালি। এখানে না বেশ মজাদার মজাদার গেম আছে, যেরকম ধরুন এই যে বারটা দেখতে পাচ্ছি, এটাকে 180 সেকেন্ডের জন্য ধরে রাখলে 1100 টাকা প্রাইস মানি। এখানে একটা হ্যামারের গেম আছে, জোরে মারতে পারলে 999 স্কোর করতে পারলে 500 টাকা। এখানে রোলার কোস্টার ভার্চুয়াল রাইড আছে, খাবার দাবার আছে, সমস্ত কিছু মিলে বেশ জমজমাট এই জায়গাটা। আবারও আসতে হবে অমৃতসরে, আমার খুব খুব ভালো লেগেছে জায়গাটা। একটা অন্যরকম ভাইব রয়েছে, মানে নিজেদের মতন করে এলে, আমরা যেহেতু গ্রুপ ট্রিপে আছি, প্রত্যেকটা জিনিস ফিক্সড করা রয়েছে, আজকে এই কালকে সেই করে নিজেদের মতন এসে মনে হচ্ছে মিনিমাম 3-4 দিন থাকলে পুরো এই জায়গাটা এক্সপ্লোর করা যাবে। এত খাওয়া দাওয়া, এত মানে কিছু করার রয়েছে, তো সব কিছু করতে গেলে আবারও আসতে হবে আমাদেরকে। তমজিৎ, 1100 টাকাটা জিতে এসো। কি যাও। করতে জিম 180 সেকেন্ডের জন্য হোল্ড করতে পারবে না? ওর চেষ্টা করতে হবে না। চলো, আমাদের হোটেলের ডিনার রেডি হয়ে গেছে, খেয়ে আসি আমরা। আজকে ডিনারের মেনু ভাত ডাল, তার সাথে আলু ফুলকপি ভাজা, আর এখানে রয়েছে মাটন, যারা মাটন খাবে না তারা চিকেন। কাল ডিনার করার পর জাস্ট ঘুমিয়ে গিয়েছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিল। আজকে সকালে উঠেই চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে পুরি আর ছোলার ডাল আছে। ব্রেকফাস্ট করবো, তারপর ফ্রেশ হবো, তারপর দেখি এদিক ওদিক টুকটাক একটু বেরোবো। পার্টিশন মিউজিয়ামটা বাকি আছে, ওটা ভাবছি যাবো। হাঁটতে হাঁটতে এই রোডটায় এসছি। আজকে এপ্রিল মাসের 1 তারিখ। কালকে যেরকম ভাবে ভিড় ছিল ঈদের জন্য, আজকে সেরকম ভিড় নেই, আর রোদ্দুরটাও বেশ ভালো লাগছে। এইখানের ওয়েদারটা যে বিশাল গরম বা বিশাল ঠান্ডা এরকম কিছু লাগলো না, খুব সুন্দর একটা মনোরম ওয়েদার আমরা এনজয় করলাম। ভেবেছিলাম আজকে একটু অমৃতসরে ফুড ট্রাই করব। বানসাল শাহি রসোই, এই দোকানটা এসেছি, এই বিল্ডিংটা ঠিক অপোজিটে। এখানে দেখি কিরকম কি পাওয়া যায়। যাচ্ছি আমরা একটু, বাইরে থেকে তো দেখতে সুন্দরই লাগলো। এটা হচ্ছে অমৃতসরের ফেমাস ছোলে ভাটুরে, দেখুন, তার সাথে লস্যি, আর এটা হচ্ছে তন্দুরি কুলার চাই। এটাও কিন্তু এখানে বেশ ফেমাস। একটা ছোট্ট ভাঁড়ে করে দেওয়া হয়েছে, তবে লস্যির পরিমাণটা একটু কম, যেটা এখানে 80 টাকা নেওয়া হচ্ছে। কালকে আমরা ট্রাই করেছিলাম, অনেকটা দেওয়া হয়েছিল।
আর ছোলে ভাটুরাটাও দেখেই নিয়েছেন, এখানে দুটো পাঁপড় ভাজা আর একটু আচার দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ফাইনাল আইটেম, আলু কুলচা। দেখুন একটা বড় সাইজের কুলচা দেওয়া আছে, তার সাথে একটু সবজি দেওয়া আছে। যে কটা আইটেম খেলাম প্রত্যেকটা মুখে লেগে থাকার মতো। আপনারা যদি স্পেশালি চায়ে লাভার হন তাহলে তান্দুর কুলার চা, এটা ওই দোকানে মাস্ট ট্রাই একটা মানে চা, খুব সুন্দর খেতে। তো বলে রাখি, আমরা যে কাশ্মীর বা অমৃতসর ট্রিপটা করছি, আমরা করছি দেবাশিসদার সাথে, সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আপনারা যদি এরকম গ্রুপ ট্যুর করতে চান, সবাই মিলে একসাথে আসবেন, আনন্দ করবেন, বাঙালি খাওয়া দাওয়া হবে, একসাথে ঘোরা হবে, মজা হবে, আনন্দ হবে, তাহলে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দেবাশিসদাকে। আপনারা কাশ্মীরে কাস্টমাইজ প্যাকেজও করতে পারেন অথবা গ্রুপ ট্যুরও করতে পারেন। ইনফ্যাক্ট এরকমও হবে, ধরুন গ্রুপ ট্যুরে আসছেন কিন্তু গাড়িটা একটু পার্সোনাল চাই, তাহলে সেটাও কিন্তু দেবাশিসদা ব্যবস্থা করে দেওয়া যাবে। তার সাথে সমস্ত কিছু গন্ডোলা রাইড থেকে শুরু করে সমস্ত কিছু একবার ডিটেলসে কথা বলে নেবেন। আমরা আমাদের অভিজ্ঞতা প্রত্যেকটা ব্লগে ফুটিয়ে তুলেছি, কোথায় কি ভালো মন্দ সমস্ত কিছু। তো আপনাদের যদি পছন্দ হয়, ডেসক্রিপশন এবং স্ক্রিনের উপরে প্যাকেজ ডিটেলস এবং নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। কাশ্মীর আসার বেস্ট টাইম কিন্তু এই টিউলিপ ফ্লাওয়ারের সময়টা, অথবা বরফ দেখতেও আসতে পারেন। তো কন্ট্যাক্ট ডিটেলস রইল, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এখন বসেছি সকলে মিলে লাঞ্চ করতে। ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে এই যে মাছের কারি ফুলকপি দিয়ে। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আজকে যেহেতু আমাদের সন্ধ্যাবেলা 6:30টার সময় ট্রেন, তাই সারা দিনটাই মোটামুটি ফ্রি আছি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, টুকটাক ল্যাদ খাচ্ছি। আমাদের 3টে রুম ছিল টোটাল, তার মধ্যে বলেছিল 2টো রুম ছেড়ে দিয়ে একটা রুমে সমস্ত লাগেজ ভরতে। তো লাঞ্চ করার পর আমরা সমস্ত লাগেজ একটা রুমে রেখে আবার আমরা একটু মার্কেটের দিকে বেরোচ্ছি। আর দিকে পার্টিশন মিউজিয়াম খোলা আছে কিনা ওখানেও একবার ঢুকবো। এই হচ্ছে পার্টিশন মিউজিয়ামের টিকিট কাউন্টার, ইন্ডিয়ানদের জন্য 10 টাকা করে টিকিট। ওপেনিং টাইম আর ক্লোজিং টাইমগুলো একটু দেখে নিন। ভারত এবং পাকিস্তান যখন দেশ বিভাগ হয়, তখন লাখ লাখ মানুষের যে দুঃখ, যন্ত্রণা, বেদনা, তাদের গল্প, তাদের পার্সোনাল স্টোরিজ, তাদের চিঠিপত্র, তাদের পোশাক, সমস্ত কিছু এই মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা আছে। বিশ্বের একমাত্র মিউজিয়াম যেখানে এই ভারত পাকিস্তান বিভাজনের গল্প বলা আছে। এখানে এলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ এখানে অডিও স্টোরিজ আছে, ভিজুয়াল স্টোরিজ আছে, আপনারা দেখতে পারেন, শুনতে পারেন, পড়তে পারেন। যাদের ইতিহাস সম্পর্কে অনেক বেশি ইন্টারেস্ট বা ভারত পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে বা বিভাজনের ব্যাপারে অনেক ইন্টারেস্ট, তাদের কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে। বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে অমৃতসরের টাউন হল, এবং এখানে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ না, আপনাদেরকে নিজের চোখে এসেই দেখতে হবে। এই গরমের মধ্যে আমরা এখন সবাই খাচ্ছি কুলফি। কেমন খেতে মামনি কুলফিটা? ভালো না? এখানে কুলফি ঠিক ও ভালোই তো খাচ্ছে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যেরকমটা কালকে আপনাদেরকে বলছিলাম, যেখানে প্রচুর চুড়িদারের কালেকশানস আছে মেয়েদের, এখন ওটা দেখছে হোয়াইটের ওপর। এখানে খুব সুন্দর সুন্দর কালার দেখুন, এটা একটা কালার, এটা একটা কালার, এই কালারটা খুব মিষ্টি, পায়েল এটা নিয়েছে, এই কালার, এটা আর এটা না, খুব সুন্দর কালারগুলো। পায়েলের চুড়িদার কেনা হয়ে গেছে, এবার হচ্ছে মামনি ভার্সেস তমজিৎ, তরোয়াল। একজন বলছে তরোয়াল কেন, একজন বলছে চুড়ি কেন। ওই চুড়িটা দেখা একটুখানি, কত দাম এটা? 200 টাকা। দেখুন এই তো ওই শোপিসের টাইপের। এই দোকানে এসেছি, প্রচুর কালেকশনস, বাড়ির জন্য এগুলো নিতে পারেন আপনারা। कितना करके है? 550 का 260 हो जाएगा, 200 300 550 আমরা দুটো দোকান থেকে শপিং করলাম। এটা হচ্ছে মমতা রুমালা শপ, আর ঠিক অপোজিটে অমৃত গিফট সেন্টার। যদি লোকেশন বলেন, এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন ঠিক পাশেই এই দোকানটা। ভালো, আমরা এই জমজমার জায়গাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। পায়েলের লাস্ট শপিং ছিল এই যে মডার্ন পাঞ্জাবি জুটি, এই দোকান থেকে দুটো জুতো কিনলো, ভালো প্রাইসে পেলাম আমরা। এই জায়গাটার আলাদাই একটা ভাইবস আছে, আবারও বলছি অমৃতসর আবার আসবো আমরা। তোমার জন্য তো 1500 হয়ে যেত, 1800। ওর জন্য কোনো জায়গায় দাম করতে পারে না। আমি 15 দিচ্ছিল না, দিচ্ছিল, মুখটা কিরকম হচ্ছিল। ওর মুখ যেমনই হোক, ও মানে বেশি লাভ করতে চাইছিল, একটু কম হতো। হ্যাঁ, উনি সেই। বলেছিল 1800। সমস্ত জায়গায় গিয়ে আমি যেটা বলবো, ও আরে সেই ও দিচ্ছিল না, 50-100 টাকা শুধু কম বলে, দিচ্ছিল না, না, দিত। অভিশাপ দিয়ে দেবে। কিচ্ছু অভিশাপ দেবে না। এখন বাজে 5:04, আমরা হোটেল থেকে চেক আউট করছি এবং যাচ্ছি অমৃতসর স্টেশনের উদ্দেশ্যে। আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে টোটো ভাড়া করতে হচ্ছে। টোটো ভাড়াটা দেবাশিসদা বলেছে ওনারা ইন্ডিভিজুয়ালি পে করে দেবেন। যদি ধরুন আপনাদের ট্রাভেলার থাকলো তাহলে তো স্টেশনে ড্রপ করে দিয়ে এলো, বাট আনফর্চুনেটলি আজকে ট্রাভেলার নেই আমাদের সাথে, তার জন্য টোটো বা অটো করে স্টেশনে চলে যাচ্ছি, সেই টাকা পে করে আর দেবেন। এই হোটেলটা স্টেশন থেকে 2 কিলোমিটারও না, 1.9 কিলোমিটার, হেঁটে গেলেও 28 মিনিট সময় লাগবে। আমাদের ট্রেন আছে 6:25 অমৃতসর হাওড়া এক্সপ্রেস। এবারে তাড়াতাড়ি যাচ্ছি। হ্যাঁ, আর বাবা মাদেরকে নিয়ে এলে না একটু তাড়াহুড়ো, বুঝতেই পারেন। চলুন যাই।
5:20 আমরা পৌঁছে গেলাম অমৃতসর জংশন স্টেশনে। আমাদের অটো করে আসতে সময় লাগলো ওই ধরুন 6 থেকে 7 মিনিট মতো। টোটো হলে বাইরে দাঁড় করিয়ে দিল, অটো একটা হয়েছে, অটো একদম ভেতরে ঢুকিয়েছে। এই যে আমাদের লাগেজ এখন আনলোড হবে। ওদিকে আছে বুকিং কাউন্টার, ডান দিক দিয়ে সোজা হাঁটলে আমাদের অ্যাকচুয়ালি 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন। এই যে সোজা লিফটের লাইনে এত ভিড়, আর এদিকে আবার এসকেলেটরও বন্ধ, হেঁটেই আসতে হলো আমাদেরকে। লাগেজপত্র সব উঠে গেছে, 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে, তো ওদিকে এখন যাবো। 13006 অমৃতসর হাওড়া এক্সপ্রেস দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। এই যে 6 আর 7 এদিকে প্রচুর ভিড়, সবাই মনে হয় এই ট্রেনেই যাবে। ওভারব্রিজ দিয়ে নেমে একদম সোজা হাঁটছি। আমাদের কোচ হচ্ছে M1 থার্ড ইকোনমি ক্লাস। 6:42 ট্রেন ছাড়লো, 6:25 নির্ধারিত সময় ছিল, ট্রেন কিছুটাই লেট। ট্রেনে এখন লুডো খেলা চলছে, দেখুন সবাই লুডো খেলছে। তুমি বললে তুমি লুডোয় ফার্স্ট হয়েছে, মামনি বলছে মামনি লুডোয় ফার্স্ট হয়েছে। সেকেন্ড হয়েছে মামনি এ তুমি সেকেন্ড, আমি সেকেন্ড ও সেকেন্ড। প্রথমবারে আমি থার্ড হয়েছি, পর পর এরকম ভাবেই ঘুরিয়ে গেছে। তুমি থার্ড হয়েছো, লাস্ট হওনি? তিনজনের মধ্যে হয়েছে। আমি দুবারই সেকেন্ড হয়েছি। দুবারই সেকেন্ড। আর আচ্ছা, ওইটা নীলটা সবসময় ফার্স্ট হয়, লালটা সবসময় লাস্ট হয়। তো এটা হচ্ছে আমাদের ডিনার। এটা হচ্ছে বাটার রুটি, আলুর তরকারি, আর আমার জন্য আছে আলুর পরোটা। তিল দেখাবো, তেলটা আমরা এখানে ঢেলে রেখেছি। ও হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান। 10:30টার সময় ট্রেন এসে ঢুকেছে লখনৌ স্টেশনে। আমি গিয়েছিলাম একটু চকলেট কেক কিনতে আমাদের কম্পার্টমেন্ট M1। সামনে একটাই দোকান ছিল, তাই জন্য ওদিকে গিয়েছিলাম একটু। আমাদের লাঞ্চ চলে এসেছি। এটা হচ্ছে আমার ট্রেন থেকে এটা কি ডিম, এটা ডিম থালি, এখানে চিকেন থালি, না এগুলো চিকেন থালি। আর আমাদের একটা ভেজ থালি আছে, তার সাথে রুটি দিয়েছে, আর ভেজ থালিতে পনির দিয়েছে, একটা করে মিষ্টি দিয়েছে। এই যে চিকেন থালিটা অর্ডার দিয়েছে, এটা কিন্তু IRCTC না, এদের নিজস্ব। 180 টাকা করে নিয়েছে। চিকেন থালি বলুন, এই যে এগ থালি, এগুলো সমস্তটাই 180 করে। প্রায় 4:30 বাজে আমরা বারাণসী জংশনে ঢুকে গেছি। নির্ধারিত সময়ের অনেকক্ষণ আগেই ট্রেন ঢুকিয়ে দিয়েছে, তো ভাবলাম আমি আর অভিজিৎ এখন যাচ্ছি একটুখানি রাবড়ি খুঁজতে। সবাই বললো একটু রাবড়ি খাবে, দেখি এদিকে কোথাও রাবড়ি পাওয়া যায় কিনা। আর ট্রেন থেকে যে লাঞ্চটা নিয়েছিলাম, সেই লাঞ্চটা বেশ ভালো ছিল, 180 রুপিসের। এখন আমরা ক্রস করছি সেই বেনারসের বিখ্যাত ঘাট, যেখানে হয়তো প্রচুর মানুষ এসেছেন, আমাদের এখনো আসা হয়নি। দেখুন এই নদীর ওপর দিয়ে ব্রিজ দিয়ে ক্রস করছি। ঠিক উল্টো দিকে মন্দিরটা আছে। আগের দিন বলছিলে যে লুডো খেললে তুমি নাকি জিতবেই, ফার্স্ট হবেই, এরকম একটা ব্যাপার। এখন কত? ও মুড নেই। আচ্ছা আচ্ছা, ওই যে নাচতে না পারলে উঠানের দোষ। আজকে উনি মামনি ফার্স্ট হয়ে গেছে, যেই উনি থার্ড আর ফোর্থ। প্রিয়াঙ্কা ভার্সেস পায়েল থার্ড। টান টান উত্তেজনা, কচু উত্তেজনা। আমি হঠাৎ করে এলাম তাই। কোন উত্তেজনা? 9:51 ট্রেন এসে পৌঁছালো পাটনা জংশনে। এখান থেকে আমরা ডিনার অর্ডার করেছিলাম KFC। এক্ষুনি হয়তো সিটেই দিতে আসবে, একটু লেট আছে ট্রেনটা, আধ ঘন্টা মতো। এখন 7:23 বাজে। ট্রেন নির্ধারিত সময়ের অনেক আগেই স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। খুব ভালো জার্নি হয়েছে আমাদের এই ট্রেনের। আর কিছুক্ষণ পরেই আছে লোকাল ট্রেন, তার জন্যই এখন তাড়াহুড়ো করে যাচ্ছি। তাড়াহুড়ো করে এসেও আগের ট্রেনটা মিস করলাম, পেলাম না, একদম টাইমে বেরিয়ে গেছে। আর এখন 8:25 বাজে, আমরা উঠে পড়েছি তারকেশ্বর লোকালে। ফাইনালি শেষ ট্রেন জার্নি।